আজকে আমি আর যাচ্ছি রথের মেলা। দেখতে পাচ্ছ আমরা এখন পুরোপুরি রেডি। তো অনেকদিন ধরেই ভাবছি বেরোবো, তো আজকে সময় হলো বেরোনোর। তো ওখানে গিয়ে আজকে প্রচুর এনজয় করবো, প্রচুর মজা করবো। তোমরা সবটা আজকে ব্লগে দেখতে পাবে। আর আজকে মনটা ভীষণ ভালো লাগছে যে তোমাদের দাদা আজকে আমাকে মেলাতে নিয়ে যাচ্ছে। আর যখন রথের মেলা হয় না, মানে ১ বছর পর যখন রথের মেলা আসে, তো তখন মনটা মানে মনে সারাক্ষণ এটাই হতে থাকে যে ওখানে যাবো, কখন গিয়ে কি খাবো, এটা আর কিনবো, সেটা মেলা মানে কিনবো। তো জিলিপি, হ্যাঁ, কটকটি। কটি, পাঁপড়, মানে এই সবই হচ্ছে। তো তার জন্য তোমাদের দাদা মেলাতে আমাকে নিয়ে যাচ্ছে, তোমাদের বললাম তো মনটা ভীষণই ভালো লাগছে। তো এখন আমরা বেরোচ্ছি, আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, আর আর আজকে আকাশে প্রচুর প্রচন্ড গরম, আর মেঘও মেঘও করেছে। পড়ছে ওদিকে। হুম। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছি এখনই ঘেমে স্নান করে আসছি, জানি না ওখানে হ্যাঁ, গিয়ে কি কি হবে। অবস্থা। তো চলো এখন ওখানে বেরোনো যাক, আর তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো, তোমার সঙ্গে সবকিছু শেয়ার করবো। আর এখন আমরা বেরোচ্ছি, তো তোমার সঙ্গে আবার মেলায় গিয়ে দেখা হবে। তো এখন আমরা চলে আসলাম রথের মেলায়। আর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আসতে, তার জন্য মেলাতে কিন্তু অনেকটা ভিড়ও হয়ে গেছিলো। তো আমরা প্রথমেই চলে আসলাম জগন্নাথকে দর্শন করতে, মানে নমস্কার করার জন্য। তো তারপর এখানে নমস্কার করার পরেই দেখো তোমাদের দাদা এখানে জগন্নাথকে দক্ষিণা দিয়ে দিচ্ছে। আর তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে মেলার দিকে। তো মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য একটা ঘেরা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখো অনেক রাইড এনেছে, এগুলো হচ্ছে বাচ্চাদের চড়ার জিনিস। আর সামনে দেখো একটা রয়েছে ছোটা ভীম। তো এখানে অনেক বাচ্চাই চেপে খুব মজা করছে। আর এই রয়েছে মিকি মাউস। তো সবাই তো তোমরা জানো মিকি মাউসে চললে বাচ্চারা কত মজা পায়। আর তারপর ছিল ডিস্কো। তো আমি তো আগে তোমাদের বলেছি যে ডিস্কো এইসব আমার প্রচণ্ড ভয় লাগে, তার জন্য আমি এগুলোতে চড়িনি। আর এটা হচ্ছে ময়ূরপঙ্খী নাগরদোল্লা। তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। তখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আর তারপর আসলাম কাপের দোকানে। তো তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে কোন কাপটা ভালো লাগছে, কোন কাপটা নেওয়া যায়। তো আমি এখানে কোনো কাপই কিনিনি, কারণ আমার ডিজাইনগুলো না একটু ভালো লাগছিল না, তার জন্য কিনিনি। আর তারপর চলে আসলাম ঘুগনির দোকানে। এমনিতে বৃষ্টির ওয়েদার, তো ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে ঘুগনিটা খুব টেস্টি করে, ঝাল ঝাল ঘুগনি করে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 প্লেট ঘুগনি, একটা আমার আর একটা তোমাদের দাদার। তো এই বৃষ্টির ওয়েদারে ঝাল ঝাল আর গরম গরম ঘুগনি খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এদিকে সবাইকে দেখছো যে বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু সবাই মেলা দেখছে। তো সত্যি বলছি ঘুগনিটা না দারুণ টেস্টি করেছিল। আর এদিকে তোমাদের দাদার ঘুগনি খেয়ে ঝাল লেগে গেছে, তার জন্য চলে আসলাম জিলিপি কিনতে। তো জিলিপি কেনার পরে মেলা ঘুরে এখন বাইরে এলাম মটকা কুলফি আইসক্রিম খেতে, কারণ এই আইসক্রিমগুলো ছোটোবেলাতেই খেতাম, তো অনেকদিন পর দেখলাম, তাই খেতে না খুব ইচ্ছা করলো। তো তার জন্য 2টো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি কি করেছি। তো এদিকে আমি আমার আইসক্রিমটাও খাচ্ছি, আর এদিকে দেখো তোমাদের দাদার আইসক্রিমটা খাচ্ছি। তো তার জন্য এটা একটু হাসাহাসি করছিলাম। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিম খেয়ে চলে যাবো সোজা বাড়িতে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর ওখানে যাওয়ার পরপর যেহেতু বৃষ্টি নেমে গেছিলো, তো তার জন্য আমরা মেলাটা ভালোভাবে ঘুরতেও পারিনি, আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো যতটা পেরেছি মানে চেষ্টা করেছি যে ভিডিওটা করার, মানে বৃষ্টি পড়ছিল তাও একটু একটু ভিজে ভিজে ভিডিও কিছু হলেও করেছি। তো যাই হোক, আমাদের ইচ্ছা আছে যে আরও 2 দিন বাদে মেলায় যাওয়া, যেহেতু ভালোভাবে মেলাটা ঘোরা হয়নি। তো আমরা যতটা চেষ্টা মানে পেরেছি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এবারে না প্রচুর দোকান বসেছে, আর মানে এবারে গেট আপটা একটুখানি চেঞ্জ করেছে। তো মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম যতটা মন ভালো নিয়ে, ঠিক ফিরেছি ততটাই মন খারাপ নিয়ে। কারণ যেহেতু এত বছর মানে 1 বছর পর যেহেতু রথের মেলা হয়, তো গেছিলাম যে ভালোভাবে মেলায় ঘুরবো, কিন্তু কপালটা এতটাই খারাপ যে আজকে বৃষ্টিটা হতে হলো। মানে এই কথায় কোনো বৃষ্টি নেই, আর আজকে বৃষ্টিটা হতে হলো। তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, আর সবাইকে বাই বাই।